নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। গতকাল আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক ছিল বাড়ি থেকে বেরোনোর সময় বড়দের বলে যাওয়ার ব্যাপারে। এটা কিন্তু আমার বাড়িতে সবসময় প্রচলিত আছে। ইভেন কি এখন আমার শাশুড়ি মা একদমই বিছানায় শোয়া, কে বেরোলো কে এলো তার কাছে খুব একটা কিছু ম্যাটার করে না, কিন্তু যখনই বেরোই আমি বা আমার হাজব্যান্ড বা ছেলে, আমরা কিন্তু বলেই বেরোই যে মা বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি, কী বেরোচ্ছি এতটা হয়তো ওনাকে বোঝানো যাবে না বা কিছু, তো বলে বেরোচ্ছি মা একটু বেরোচ্ছি। তো এটা আমাদের ছোটো থেকে আমরা দেখে এসেছি, সবাই যখনই বেরোতো বলেই বেরোতো। এবং এখন যেহেতু আমার ছেলে তো ভীষণভাবেই আমাদের সাথে থাকতে ভালোবাসে, তো বেরোচ্ছি এবং বেরোনোর সময় মায়ের কাছে এসে একটু মানে আদর খেয়ে যাওয়া, মা আমি বেরোচ্ছি, তো এগুলো চালু আছে। তো ওই মানে সব কাজেতেই মাকে বলে যাওয়াটাতে অনেকে দেখেছি বলে মা মিস বয় হ্যানা তানা এরকম বলে, কিন্তু আমাদের বাড়িতে এই চলটা আছে। আমার হাজব্যান্ডও করে, যেটা আমার ছেলেও সেটা করে। না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে যদি সম্পর্কের মধ্যে বন্ডিং ঠিক থাকে তাহলে না এগুলো অটোমেটিক চলে আসে। জোর করে করানো বা কি বলবো ওটাকে কর্তব্য তাই বলে যাচ্ছি এরকম ব্যাপারটা হয় না, ওটা মনে হয়। আমার বাবা তো আমার কাছে থাকতেন, আমি বেরিয়ে যেতাম, আমার তখন চেম্বার ছিল, বেরিয়ে যেতাম, রাত্রি 10টায় ফিরতাম। তো বাবা বাইরের সামনে ঘরটাতেই বসে থাকতেন, মানে পথ চেয়ে থাকতেন যে কখন আমি আসবো। তো তখন হয়তো অনেক টায়ার্ড থাকতাম, সবসময় এসেই যে বাবাকে বলতাম যে বাবা আমি এসেছি, এরকম নয়। বাবা দেখলো, দরজাটা খোলা হলো, বাবা দেখলো যে আমি ঢুকলাম, তো সেটাই করা হতো। যখন বেরোচ্ছি তখন বলে যেতাম, কিন্তু এসে সবসময় যে বাবা আমি এসেছি, বাবা আমি এসে গেছি, এই জিনিসটা করা হতো না। এখন মনে হয় সেটা বললে বাবা হয়তো আরও ভালো লাগতো বাবার। তো এই যে ঠাকুমাকে খাইয়ে দেওয়া করা, এই বন্ডিংটা হচ্ছে সংসারের আসল। সুতরাং সেখান থেকে অটোমেটিক্যালি কিন্তু ওই জিনিসগুলো চলেই আসে, ওগুলো জোর করে কাউকে করাতে হয় না। আর রিলেশান ঠিক রাখার জন্য বন্ডিংয়ের তো প্রয়োজন আছেই, ছাড়া ব্যাপারটা আজকাল ভীষণভাবে হয়ে গেছে, তার জন্যই আজকে এই অবস্থা হচ্ছে। এটা হওয়া উচিত নয়।